कुरान से बात ये साबित है, अल्लाह जिसे चाहे इज्जत दे। और तू इज्जत की पढ़ ले तिलावत है, अल्लाह जिसे चाहे ये इज्जत दे। बोलुन ना सुभान। ओই পিছনে ভাইরা সবচেয়ে গ্যালারির মতো দেখছে, কোনো আওয়াজ নেই, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা সবাই মিলে হবে না সুবহানাল্লাহ। कुरान से बात ये साबित है, अल्लाह जिसे चाहे इज्जत दे। और तू इज्जत की पढ़ ले तिलावत है, अल्लाह जिसे चाहे इज्जत दे। क्यों मुझसे शिकायत करते हो, क्यों मुझसे बगावत करते हो, क्यों मुझसे शिकायत करते हो, क्यों मुझसे बगावत करते हो। हासिल मुझे रब की रहमत है, अल्लाह जिसे चाहे इज्जत दे। और तू इज्जु बिल किताबा और तू दिल्लु मन किताबा। अल्लाह पाक अल्लाह रब्बुल आलामीन कुरानेर मধ্যে একটা জায়গা সুন্দর জানিয়েছেন, ইজ্জত দেনে ওয়ালা গোলাম আমি আল্লাহ, আবার বেইজ্জতি করনে ওয়ালা গোলাম আমি আল্লাহ। এ মুসলমান, ইজ্জত কিন্তু প্রেসার ক্রিয়েট করে জোর করে পাওয়া যায় না। ইজ্জত দেনে ওয়ালা করেন আমার আল্লাহ, আবার বেইজ্জতি আল্লাহ আপনাকে আমাকে বানাবেন। এ মুসলমান, সঠিক পথে যদি আপনি থাকেন, ন্যায়ের উপরে যদি থাকেন, শরীয়তের বিধান মোতাবেক যদি থাকেন, না না না, দুনিয়ার মানুষের জন্য ইজ্জতের আশা করতে হবে না। আসমান থেকে আমার আল্লাহ আপনার আমার সবার ইজ্জত দেবেন। শুধু তাই নয়, যদি ইসলাম দিন শরিয়ত বিরোধী চলেন, আসমান থেকে আল্লাহ আপনাকে বেইজ্জতি বানিয়ে দেবেন। ইজ্জত দেনে ওয়ালা হলেন আমার আল্লাহ। কবিতার ভাষায় কবিও বলছে, আমার রাসূলের ইজ্জত কে দিয়েছিল? মানুষ। বলুন, এখন তো দিল্লি, বোম্বাই, গুজরাট, ওয়েস্ট বেঙ্গলে কত কীর্তি হচ্ছে, আমার নবীর বেইজ্জতি করতে চাইছে, কিন্তু নবীর ইজ্জত কে দিয়েছে? সবাই মিলে বলেন, আমরা সবাই মিলে কি নবীর ইজ্জত বাড়াতে পারবো, কমাতে পারবো? না, আল্লাহ ইজ্জত দিয়েছে। তাই কবিতার ভাষায় কবি সুন্দরভাবে বলছে, क्यों मुझसे शिकायत करते हो, क्यों मुझसे बगावत करते हो। हासिल मुझे रब की रहमत है, अल्लाह जिसे चाहे इज्जत दे। कुरान से बात ये साबित है, अल्लाह जिसे चाहे इज्जत दे। और तू इज्जत की पढ़ ले तिलावत है, अल्लाह जिसे चाहे इज्जत दे। अल्लाहुम्मा सल्ले अला है कादिर मुतलक ज़ात खुदा, है अरफ़ा वाला बार खुदा। है कादिर मुतलक ज़ात खुदा, है अरफ़ा वाला बार खुदा। शाहिद कुरान की आयत है। बोले ना सुभान अल्लाह। अरे जोरे बोले। कुरान से बात ये साबित है, अल्लाह जिसे चाहे इज्जत दे। कुरान से बात ये साबित है, अल्लाह जिसे चाहे इज्जत दे। और तू इज्जत की पढ़ ले तिलावत है, अल्लाह जिसे चाहे इज्जत दे। अल्लाहुम्मा सल्ले अला वाला आली सैयदना। है बुलबुल नाज चमन खोजी, मैं बुलबुल साज चमन खोजी। मैं बुलबुल नाज चमन खोजी, मैं बुलबुल साज चमन खोजी। मेरी प्यारे भी की दावत है, अल्लाह जिसे चाहे इज्जत दे।
मुझे हुक्म अज़ा की ऐ राकिम बहरे मेरा बया ऐ राकिम मुझे हुक्म अज़ा है ऐ राकिम यही मेरा बया ऐ राकिम मेरा वर्द ज़बान दावत अल्लाह जिसे चाहे इज़्ज़त दे कुरान से बात ये साबित है अल्लाह जिसे चाहे इज़्ज़त दे कुरान से बात ये साबित है अल्लाह जिसे चाहे इज्जत दे और तू इज्ज की पढ़ ले तिलावत है अल्लाह जिसे चाहे इज्जत दे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आली सैयदना আমার ইমানদার মুসলমান ভাই আল্লাহ পাক তৌফিক দিলে আবার আলোচনা হবে আল্লাহ যদি তৌফিক দেন আবার আলোচনা হবে দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে এই মাসে হুজুরের কথা যখন বারবার মনে পড়ছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর কি রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা আল্লাহ যেন হুজুরের মতো আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করেন বলুন আমিন আর একটু জোরে বলা যাবে না আমিন আর একটু জোরে বলা যাবে না যাই হোক সালাম পড়ে বিদায় নেব আমার বড় ভাই আসবে সকলে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম সকলে সামনের দিকে চলে আসেন রাস্তায় দাঁড়াবেন রাস্তাটা ছেড়ে দেন আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে এই মাহফিলটা দিকে আপনারা খেয়াল রাখবেন আল্লাহ যেন প্রত্যেক বছরে সুন্দরভাবে আমাদের করার তৌফিক দেন সকলে বলুন আমিন আর সবাই মিলে আখেরি দোয়া যখন হবে আমার জন্য দোয়া চাইবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর কিন্তু আপনি খেলেন কেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ খেয়ে ফেলে চিন্তা করছেন খুঁজে খুঁজে মালিককে খুঁজে ফেলে খালি ত্যাগ আর স্যাক্রিফাইসটা বলছি কি ত্যাগ কি স্যাক্রিফাইস একটুখানি দাগ লেগেছে দাগটাকে মোছার জন্য চলে গেলেন 12 বছর খেদমত করছেন হুজুরের আব্বাজান কত বছর বলেন 12 বছর মালিককে গিয়ে বললেন আপনি মালিক আমি আপনার গাছের একটা ফল ভেসে চলে যাচ্ছিল আমি তুলে খেয়ে নিয়েছিলাম আরে হুজুরের আব্বাজান তো যখন মাপ চাইতে এসেছে ওই গাছের মালিক বুঝতে পেরেছে এই বাচ্চাটা কিন্তু সাধারণ বাড়ির বাচ্চা নয় কত মানুষ খাচ্ছে চুরি করে নিচ্ছে একটা ফল পড়েছে ভেসে ভেসে গেছে খেয়েছে এতদূর খুঁজে খুঁজে এসে আমার কাছে মাপ চাইতে এসেছে इसके पीछे राज है रहस्य আছে হুজুর বললেন ঠিক আছে maaf করতে পারি আমার বাড়িতে খেদমত করতে হবে কাজ করতে হবে গাছের গোড়ায় পানি দাও আমার বাগান দেখভাল করো একদিন নয় দুদিন নয় এক বছর দু বছর নয় ইতিহাসের মধ্যে তারিখে এসেছে কিছু কম বেশি 10-12 বছর খেদমত করছেন কিসের জন্য অপরাধ করেছেন maaf চাইছেন এ দুনিয়ার মানুষেরা একটু চিন্তা করুন ফিকির করুন একটু আত্মসমীক্ষা করুন আল্লাহর ওলি কেমন মানুষ ছিলেন অপরাধ থেকে বাঁচার জন্য 12টা বছর তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন 12টা বছর তিনি খেদমত করে করছেন কত মেহনত করছেন এই না কিনা আমাকে তবে উনি maaf করবেন কিন্তু হুজুর বুঝতে পেরেছেন যদি আমাকে maaf না করে আমি আল্লাহর দরবারে ধরা পড়ে যাব হুজুর আপনি maaf করে দিন 12 বছর হয়ে গেল আমার কি maaf হবে না বলছে তোমার সমস্ত শর্ত পূর্ণ হয়ে গেছে আর একটা শর্ত আছে যদি পূরণ করতে পারো তবে maaf হুজুর আবার শর্ত একটা ফল খেয়েছি তাও পড়ে থাকা ভেসে যাওয়া
বলে হ্যাঁ একটা শর্ত, সেটা হলো আমার একটা কন্যা আছে, তাকে তোমাকে বিবাহ করতে হবে, তবে তার কিছু ভালো গুণ আছে, তোমাকে বিবাহের আগে শুনিয়ে দিচ্ছি শোনো। আমার মেয়ে কানা, আমার মেয়ে চোখে দেখতে পায় না, আমার মেয়ে কালা, কানে শুনতে পায় না, শুধু তাই নয় আমার মেয়েটা বড় কুৎসিত কালো, এইরকম আমার একটা কলিজার টুকরা মেয়ে আছে। আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো, আমি আল্লাহর হস্তে তোমাকে মাফ করে দেব। বিবাহ করতে হবে আমার মেয়েকে, আলাদা কথা। তিনটে গুণ বলেছেন, বদসুরত, খারাপ দেখতে, কুৎসিত, আর কানে শুনতে পায় না, কালা, চোখে দেখতে পায় না, অন্ধ। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদা, যার ঔরসে এসেছিলেন, ওনার আব্বা জানের কথা বলছি। হুজুর রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? এই যুবক ছেলেটা জোরে সুবহানাল্লাহ বলো। এই বার্তা যদি আমার কোন যুবক ভাইয়ের কাছে যায়, 120% রাজি হবে না। 100 বলেন, 120 বলেছে, বলে হুজুর জীবনে বিয়েই করব না। রাজি হবে কেউ? কেউ হ্যাঁ হু বলছে না। এই রাজি হবে কেউ? দেখো, এর 8 বছর বয়স, এও বলছেন না। সাহস, আল্লাহ কামিয়াব করেন। বলেছে তো, এও বলেছেন না। শুনলে চোখ দিয়ে পানি নয়, রক্তের ফোঁটা বার হবে। এই মাস্টার আসলে পড়ে বারবার হুজুরের কথা আমাদের মনে পড়ে। রবিউল আউয়াল মাসের পরের মাসটা আসলে হুজুরের কথা মনে পড়ে। আল্লাহ পাক তার মাধ্যমে বিশ্বে ইসলামের কি প্রচার প্রসার করেছিলেন, মানুষ কেমন করে ইসলামটাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। সেই হুজুরের আব্বাজান 12 বছর কষ্ট করলেন। শুধু তাই নয়, এমন একজনের সঙ্গে বিবাহে রাজি, যে মহিলা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, দেখতেও কুৎসিত, কিন্তু রাজি হয়ে গেলেন। খুব ছোট্ট করে বলছি, অত ঘটনা আমি বলি না, বলার সময়ও নেই। প্রথম রাত্রি, মুতাবাররাক রাত, বিবাহের প্রথম রাত, আল্লাহ পাক যে রাতটাকে বড় মূল্যবান এবং নিয়ামত পূর্ণ করেছেন আপনার আমার জন্য, স্পেশালি ফর ইমানদার মুমিন মুসলমান। বাসর ঘরের প্রথম রাত, হুজুর ঘরের মধ্যে ঢুকলেন, কিন্তু সেই ঘরের মধ্যে এমন একজন মহিলা প্রবেশ করে, হুজুর চমকে গেলেন। এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার নেগার নকশা, কত চমকদার চেহারা, এত সুন্দরী রমণী আমার ঘরে কেন প্রবেশ করে? হুজুর মুখটা ঘুরিয়ে নিয়েছেন। স্ত্রী ঘরে আসছে, বিবাহ হয়ে গেছে, প্রথম রাত, প্রথম দিন স্বামী স্ত্রী দেখা হচ্ছে। যখনই মেয়ে ঘরে ঢুকেছে, হুজুর দেখছে, আমাকে বলেছে কুৎসিত কালো, চোখে দেখতে পাই না। সালাম দেওয়া নেওয়া হলো, সালামের জবাব দিলেন। হুজুর বুঝলেন এ তো কথা বলতে পারে, সুন্দর চমকদার দেখতে, জান্নাতের হুরের মতো দেখতে। শুধু তাই নয়, এই মহিলা তো সুন্দর, আল্লাহ দেওয়া নিয়ামত, দুটো চোখ তো আছে, এই তিনটে ঠিক আছে নিশ্চয় না? না, এটা তো আমার স্ত্রী হিসাবে যাকে বলেছে, আমার স্ত্রী নয়। সঙ্গে সঙ্গে বাসর ঘর থেকে বার হয়ে এসে বলছে, হুজুর আপনার মেয়ে কোথায়? আপনি কাকে আমার ঘরে পাঠিয়েছে? আপনার মেয়ে দেখতে পাই না, কানা, কালা এবং কুৎসিত। যে মহিলা আমার ঘরে ঢুকেছে তো জান্নাতের হুরের মতো দেখতে, চোখেও দেখতে পায়, সালামের জবাবও দিয়েছে, কথাও বলতে পারে। জোরে বলেন। আরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আপনি ঠিকই শুনেছেন, ঠিকই দেখেছেন, আমার মেয়ের চেহারা পৃথিবীর জমিনে কোনো বেগানা পুরুষ দেখে নাই।
আমি আমার মেয়েকে হেফাজত করেছিলাম, আমার মেয়ে পর্দা করেছিল। ইসলাম যেমন পর্দাটাকে ফরজ করেছে, আল্লাহর নবী যেমন মা বোনেদের হেফাজতের কথা বলেছেন, আমি আমার কলিজার টুকরাকে হেফাজত করেছিলাম। দুনিয়ার কোনো মানুষ আমার মেয়ের চেহারা দেখেনি। শুধু তাই নয়, আমার মেয়ে কোনোদিন বেগানা কোনো পুরুষকেও দেখে নাই। শুধু তাই নয়, দুনিয়ার জমিনের কোনো বাজে নোংরা খারাপ কথা আমার মেয়ের কোনোদিন কানেও প্রবেশ করে নাই। ও বাবা যুবক শুনে নাও, তুমি ঠিকই শুনেছো, ঠিকই দেখেছো। ওই মেয়েকে এই জন্য বলেছিলাম কানা, এই জন্য বলেছিলাম কালা, এই জন্য বলেছিলাম কোসিত। প্রথম রাত্রি এক জায়গায় হয়ে গেলেন। আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছিলেন তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এমনি বাপ মাকে ঠিক হতে হবে না, এমনি আপনি মুজাদ্দিদে জামান সম্পর্কে এত গর্বিত, আপনার ঈমানি দায়িত্ব মুজাদ্দিদে জামানের ইতিহাস পড়ুন। ওনার আব্বাজান কেমন ছিলেন, মা কেমন ছিলেন। ছোট হুজুর কেবলাকে আপনি মহাব্বত করেন, ভালোবাসেন, 5 হুজুরকে বাসেন, আলহামদুলিল্লাহ। একবার ভাববেন না ছোট হুজুর কেবলার আম্মা কেমন ছিল আর ছোট হুজুর কেবলার আব্বা কে ছিল? জোরে বলেন না। আল্লাহ নিয়ামত দিয়েছে। বাচ্চা গর্ভে আছে আর মা জঘন্য ভাষায় পাড়ার মোড়ে গিয়ে কোমরে শাড়িটা গুজে আর ইংরেজি বাংলা ভাষায় গালিগালাজ করছে। মায়ের গর্ভে বাচ্চা, আল্লাহ দেওয়া নিয়ামত। এই কথা ঠিক না বল? এই কথা বলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চার বয়স 6-7 মাস, ডাক্তার নির্দিষ্ট ডেট দিয়ে দিয়েছে। বাপ চিন্তায় টলতে টলতে ঢুকছে ঘরে, বুঝলেন? 10টা কথা বললে 20টা মিথ্যা বলে, সুদের ব্যবসা করে, ওই অবস্থায় স্ত্রীকে মারছে। এ আমাদের সমাজে আছে না রে? খারাপ লাগছে নাকি? কিচ্ছু উপায় নেই, আমি এরকমই বলি। ধাক্কা সামলাতে পারো চেপে বসো, না হলে চলে যাও, কিচ্ছু যায় আসে না। দেখবেন রানিং এ যখন ট্রেন ছোটে, তোমার মতো 20টাকে ট্রেনের তলায় ফেলে দিল, ট্রেন দাঁড়াবে না। ইসলাম দিন শরিয়াতের আইন, মাসলাক নীতি আদর্শ এরকম ট্রেনের মতো। কে মানলো কে না মানলো শুনবে না। কোরআনের আইন, রাসূলুল্লাহর হাদিস নিজের পথে, মাসলাকে মুজাদ্দিদে জামান নীতির উপরে থাকবে। কে কি বললো, কে কি করলো, কে মানলো, ওটা আমাদের ব্যাপার নয়। নীতি আদর্শ কি, ওসিয়ত নসিহত কি বলছে, এটা হচ্ছে বড় দলিল। বলেন, আজকে আমাদের বাড়ির মাবুলগুলো নামাজ, এইদিকে তাকান, বাড়ির মামুলগুলো নামাজ পড়ে না। বলেন, বাপগুলো নামাজ পড়ে না, কিন্তু মাসে 30 বার ফুরফুরা দরবার শরীফে যায়। 10 বার বাদ দেন, 20 বারও যায়। লাভটা কি হলো? এই চত্বরে না করে 30টা জলসা যদি হয়, আমি প্রায় 20টা জলসায় আসি, আর 20টা জলসায় আমার সে ভাইটা আসে। আজকেও বহু ভাই এসেছে, এমনকি আমাদের ভাঙড় থেকেও মানুষ এসেছে আমার সাথে দেখা করতে। বলুন, এটা বড় কথা নয় যে এতগুলো জলসায় এসেছে, এতগুলো মাজলিসে গেছে, প্রত্যেক জলসায় এসে মানে আল্লাহ ওলি। ও যদি ওর মাকে ভালোবাসে, ও যদি খোদাকে মহব্বত করে, যদি রাসূলকে ভালোবাসে, যদি স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে, তাহলে মনে রাখবেন ওই ছেলেটার আফতাবের সঙ্গে সম্পর্ক তৈরি করে গর্বিত, নাহলে কোনো লাভ হয়নি। আমি ওই ছেলেটাকে ঘৃণা করি। কোন পীরের আওলাদ ওই ছেলেটাকে ঘৃণা করে। যত বড়ই মিষ্টির প্যাকেট নিয়ে যাও, আমি কিন্তু ঘৃণা করি। এই কথা বুঝে গেল? এটা মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ মাসলাক, এটাই হচ্ছে আমাদের সিলসিলা। আপনি কালো চশমা চোখে দিয়ে সিলসিলার দিকে তাকাচ্ছেন, তাই কালো দেখছেন। কে? আপনি লাল রঙের কাঁচ লাগিয়ে দেয়, সব লাল দেখছেন। এত সস্তা নয়, বুঝে গেল? মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যে ওসিয়ত সিলেবাস দিয়েছে, ওটা আমরা দেখি না, এইজন্য এই অবস্থা। আমাদের সিলেবাস ফলো করতে। এ মুসলমান, বাচ্চা যখন মায়ের গর্ভে ছিল, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়,
যতদিন মায়ের গর্ভে ছিল মায়ের কালামুল্লাহ, মা যখন তিলাওয়াতে কোরআন পড়ে আল্লাহ পাক বাচ্চার মাধ্যমে তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন, বাচ্চা হেফজ করে। ছেলের মতো ছেলে, রত্ন ছেলে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ করে নিয়েছেন। মা কি করেন? কাজের ফাঁকে কোরআন পাক তেলাওয়াত করেন। আল্লাহর দরবারে দুটো হাত তুলে যখন দোয়া চাই, মাওলা আমার গর্ভে যে বাচ্চা আছে আপনি যোগ্য আলেম, মুফতি, ফাকিহ বানিয়ে দেন, হাফেজে কোরআন বানিয়ে দেন। এ রাব্বি আল্লাহ, আমি ওই বাচ্চার মা আপনার দরবারে দোয়া চাইছি, মাওলা আমার বাচ্চা দ্বারা যেন সমাজের মানুষ উপকৃত হয়। আল্লাহ আমার বাচ্চা যেন নামাজি হয়, রোজাদার হয়, পরহেজগার মুত্তাকি হয়। আমি আপনার দরবার শরীফে বাচ্চা দুনিয়ায় আসার আগে আপনার দরবার শরীফে দরখাস্ত জমা করছি, মাওলা আমার বাচ্চা যেন সমাজে মানুষের মতো মানুষ হয়। আল্লাহ পাক, আমি মা, বাচ্চার মা হিসেবে আপনার দরবারে দোয়া চাইছি। আমার রাসূল মদিনার মসজিদে সাহাবাদের সামনে বলছেন, সাহাবারা শোনো, আল্লাহর দরবারে 3টে দোয়া কবুল হবেই হবে, গ্যারান্টি আছে। কোন মাজলুম যখন দোয়া চাইবে, কোন মুসাফির যখন দোয়া চাইবে, আর একজন যখন দোয়া চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 3 জনের দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলেছিলেন, কোন মুসাফির যখন দোয়া চাইবে, কোন মাজলুম যার উপরে অত্যাচার হয়, সে যখন দোয়া চাইবে, আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, গ্যারান্টি আছে। এই আমার সাহাবারা আরেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেছিল, ফিদাকা আবি ওয়া উম্মি, আমাদের মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আর একজন কার দোয়া কবুল হয়? আল্লাহ রাসূল বলেছিলেন, তোমাদের আব্বা আম্মা যদি একবার আল্লাহর দরবারে দোয়া চায়, আমি রাসূলুল্লাহ বলছি ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন আশা করেছি মা আমার জন্য একটু দোয়া করো, আমি একটু ফুরফুরায় যাচ্ছি, ছেলে ভাবছে ফুরফুরা থেকে মনে হয় ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, মা একটু দোয়া করো, আমি আজিম শরীফে যাচ্ছি। যেন মনে হলো ছেলের স্টাইল আর বাইরে যাওয়ার যে স্ট্যামিনার এমন, যেন মনে হচ্ছে আজমির শরীফ, সিরান শরীফ থেকে ডাইরেক্ট জান্নাতেই ঢুকে যাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিল আগে, আমি রওনা দিচ্ছি আজমির। এই কথা বোঝা যাচ্ছে নাকি? লাইন ঠিক আছে তো নাকি? একটু সমস্যা হবে, আমি এরকমই বলি। প্রথম সোশ্যাল মিডিয়ায় দিল, 1 মাস আগে আমি যাচ্ছি আগামী অমুক জুম্মার দাদা হুজুরের দরবার, আলহামদুলিল্লাহ। বন্ধুদের বলা হলো, প্রতিবেশীকে বলা হলো, সবজিওয়ালাকে বললো, মাছওয়ালাকে বললো, গ্রামের চায়ের দোকানদারকে বললো, আহারে কপাল ফাটা বুড়ো বাপ মাকে বললো না। স্ত্রীকেও বলে না, রাস্তা থেকে বলছে, শোনো আমি তো ভুলে গেছি গো কচির মা, আমি তো আজমির শরীফ যাচ্ছি। জাতির লজ্জা, কোন দিকে আঙুল বাড়াবেন না, কার দিকে আঙুল বাড়াবেন না, আগে আয়না নিজের সামনে রেখে নিজেকে দেখুন। অপরের ভুল ধরতে অভ্যস্ত, নিজেরটা আগে দেখে। ইংরেজিতে একটা কথা আছে, ওয়াইল ইওর ওন মেশিন, আগে নিজের চরকায় তেল মারো, তারপরে পরের দরজা দেখতে যাবে। নিজের মাকে বললো না, আবার হজ থেকে ফিরে মনে হচ্ছে জান্নাত থেকে ডাইরেক্ট নামছে সিঁড়ি দিয়ে। ওমরা হজ করে ফিরছে, যেন মনে হচ্ছে জান্নাত থেকে মনে একবার দুনিয়াতে আসছে, সোজা শ্বশুর বাড়ি। ওখান থেকে গাড়ি ঘুরে সোজা শ্বশুর বাড়ি। কেন? কোচির মাকে বলেছে তুমি ওখানে থাকবে, আর ছেলেদেরকে বলেছে 4খানা গাড়ি করবি আর 40টা ছোট গাড়ি করবি, আর এমন তাকবীর মারবি, ওরে আল্লাহ, জানি এয়ারপোর্ট থেকে ডায়মন্ড হাওড়ায় তাকবীরের আওয়াজ যায়। কি করেছো বাপ? হজ করে ফিরছে। শুনছেন? 170। এই বিরক্ত উঠছে কেন সব? ঝাঁঝে পালাচ্ছে না, কেউ যাবে, অসুবিধা নেই, কিছু পালাবে। হ্যাঁ, নারে তাকবীর। তো জজবা তো ঠিকই আছে। খুব সময়, আমার সময় শেষ হয়ে এসেছে, আমি মূল জায়গায় আসছি। কোথা থেকে ফিরছে বলেন? উমরা হজ করে ফিরছে। 170 বার ফোন করেছে, এই কপাল ফাটা বাপ মার নসিবে একটা ফোন ঢোকেনি।
অ্যানালাইসিস করবেন বালিশে মাথা দিয়ে যে আমার হাঁটুর বয়সী ছেলেটা কত বড় বড় কথা বলে গেল, আমাদের বাবা যে এরকম কথা বলে গেল কেন। আপনার গ্রাম নয়, এই দক্ষিণ 24 পরগনা, এখন তো কমিয়ে দিয়েছি, এই বাম্পার গুলো পর্যন্ত আমাকে চেনে, এই বাম্পার গুলো। আপনার এই চত্বরটায় 4টে মাহফিল করতাম, 4টে, এখন একটাই ঠেকেছে, আর পেরে উঠছি না আপনাদের দোয়া, অন্যদিকে চাও কেন? কারণটা কি? কারণটা কি? আসলে ও বাপ মাকেই চিনতে পারে না, ও বড় জান্নাত খুঁজছে, ওর ঘরের ভাঙা ফুটো জান্নাত পছন্দ, মা বেঁকে গেছে, তুবড়ে গেছে, আরে ওই দোয়ার পাওয়ার, রাসূল বলছেন ওই দোয়াটার গ্যারান্টি আছে খোদার দরবারে কবুল হয়ে যাবে। বাচ্চাকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, বাচ্চা যাও বাবা তুমি ইলম শিক্ষা করতে যাও, আমি তোমার আম্মা বাগদাদের জমিনে পাঠিয়ে দিচ্ছি, বাগদাদের জমিনে যেখানে বড় বড় আল্লাহর ওলি আছেন, বাগদাদের জমিনকে আল্লাহ রত্ন বানিয়ে দিয়েছেন। ওখানকার আপনার ওয়েদারের জন্য নয়, ওখানকার ভৌগোলিক পরিবেশের জন্য নয়, ওইখানকার মাটির জন্য নয়, ওই মাটির গভীরে বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন, তার ছোঁয়ায় মাটিকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছেন। ফুরফুরা জমিনের মাটিটাকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছেন। হুগলি জেলা বলে নয়, ওই মাটিগুলো ভালো বলে নয়, একটাই হলো কারণ ওই ফুরফুরার মাটির জমিনে যারা শুয়ে আছেন, আল্লাহর আশিক দিওয়ানা পরওয়ানা গুলো শুয়ে আছেন, শহীদানে ইজাম শুয়ে আছেন, সিফাত সালার শুয়ে আছেন, জামানার মুজাদ্দিদ শুয়ে আছেন, হ্যাঁ হ্যাঁ আমার 5 নানা জান শুয়ে আছেন, আমার দাদু বাপ শুয়ে আছেন, আমার দাদা হুজুর শুয়ে আছেন, আমার পীর পরিবারের খানদান শুয়ে আছেন। এমন মানুষ তারা ছিলেন, আল্লাহ পাক তাদের ওসিলায় ফুরফুরার মাটিটাকে রত্ন বানিয়ে দিয়েছেন। আপনি জান চলে যান সৌদির মানুষের কাছে, যদি গিয়ে বলেন ফুরফুরা পীর আবু বকরের কথা, বাংলাদেশে চলে যান, ফ্রান্সে চলে যান, বাগদাদে চলে যান, আপনার ইরানে চলে যান, যদি একবার ফুরফুরা শরীফের মাটির কথা বলেন, তাদের মনটা বড় খুশি হয়ে যায়। না না, ফুরফুরাটা হুগলি জেলার মধ্যে, ভারতের মধ্যে বলে নয়, আল্লাহ তার বন্ধুগুলোকে ওই মাটির নিচে ঘুমিয়ে রেখেছেন বলে আল্লাহ পাক তাদের ওসিলায় ফুরফুরার মাটিকে আল্লাহ সোনা বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চন্দন কাঠ পাওয়া যায়, চন্দন কাঠ, হ্যাঁ চন্দন কাঠ পাওয়া যায় না, শাল সেগুন পাওয়া যায়, হ্যাঁ আমাকে দেন, আমি খালি একটা রেহেলের মতো ছকটা বানাবো, পুরো রেহেল বানাবো না, রেহেলের মতো ছকটা বানাবো। তুমি শট মারো তো দেখি, মারো, তার গায়ে কোরআনের ছোঁয়া লাগাবো না, আমি কথা দিচ্ছি এখানেই বানাবো, খালি রেহেলের ছক এই ধরনের বানাবো, বানিয়ে রেখে বলবো তুমি এতে একটা শট মারো তো দেখি, তুমি এতে পা ঠেকাও তো দেখি। প্রকৃত ইমানদার হলে বলবে না কেন, এতে কোরআন ছোঁয়া হয়নি তো, খালি কোরআন রাখার জায়গা হয়েছে, এখানে জায়গা হয়েছে, এইখানে জায়গা কেন? আল্লাহর কালামতে স্পর্শ করার জন্য আল্লাহ ওই কাঠের সম্মানকে উচ্চ মাকামে করে দিয়েছে, বলুন না। বাচ্চা দুনিয়ায় এলেন, বাচ্চাকে ইলম শিক্ষা করার জন্য পাঠাচ্ছেন। এই আপনার এলাকার বহু ছেলে ফুরফুরা শরীফ পড়ে আছে, বাফারা মাহারা ইতিমের মতো পড়ে আছে, আমার বাড়িতেই আছে কতগুলো ছেলে। ভাববেন না ওরা ইতিম, ভাববেন না ওদের কেউ নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর মতোই ইলম শিক্ষা করার জন্য ওখানে বসে আছে, বলুন না সুবহানাল্লাহ। আমি অধম গুনাহগার, আমাকেও, আমি আমার কথা বলছি, আমাকেও আমার আব্বা জান ওই রকম অন্য জায়গায় রেখে এসেছিলেন, 2 বছর হোস্টেলে কাটিয়েছি আমি ওই রকম ইতিম ছেলেদের মতো, ইতিমের মতো আমিও কাটিয়েছি। আবার আমি যেখানে পড়েছি আমার একাধিক পীরজাদা দাদা হুজুর কেবলার আওলাদ পড়াশোনা করেছে, আমার আব্বাজান ছিলেন সেখানকার ওস্তাদ। যাক সে অনেক কথা, তো ওই ছেলেগুলো পড়ে আছে মানে না, 10-20 বছর পরে যখন ফিরে আসবে, এই যে আবু হোসেন ভাই ওয়াজ করছিল ওখান থেকে পড়েছে, ওই জায়গায় পীরনগর নবাবিয়া সিনিয়র মাদ্রাসা আরামবাগ সাব ডিভিশন, আমার আব্বাজান উস্তাদ। দেখুন এখন ছেলেটা এসেছে, মাইক ধরেছে, 10,000 লোক দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ বললেন না? আপনার দেশে এটা একটাই বাড়ি,
একতারাই বাড়ি। এখন গ্রামের এলাকা একতারা গ্রামের মানুষ বসে বসে তার ওয়াজ শুনছে, সুবহানাল্লাহ বলছে, বলেন না সুবহান। ছেলের মায়া করতে যাবেন না, যে যে ইসলামের শুরু হচ্ছে ইকরা দিয়ে, পড়ো। যে নবী আমাদের ইসলামের প্রথম কথা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, না না 40 বছর বয়স যখন হয়েছিল আমার রাসূলের 40 ইয়ার সুর পাহাড়ের জবালে নূর হেরা গুহার পাদদেশে জবালে নূরে জিবরিল ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর জিবরিল? আল্লাহ পাক জানিয়েছেন আপনি পড়ুন, ইকরা। ইসলামের শুরু হচ্ছে পড়ো দিয়ে। রাসূল দুনিয়ায় এসেছেন সাজদা দিয়ে, নবীর জুবান থেকে বার হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ নিয়ে লাফালাফি করছেন, করুন, সমস্যা নাই। রোজা নিয়ে লাফালাফি করছেন, করুন, সমস্যা নাই। এডুকেশন আছে, কোরআন পাক তেলাওয়াত করতে পারেন, বলেন। মক্কার জমিনে যখন রাসূলুল্লাহর সঙ্গে 2 জন 5 জন 6 জন 10 জন, আমার বেলালের মতো মানুষ, যায়েদ বিন দাসানা, খাব্বাবের মতো মানুষ, এই মানুষগুলো যখন কুফারে মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারা লুকিয়ে যখন রাসূলুল্লাহর হুজরাখানায় যাচ্ছে, নবী বলছেন সময় পেয়েছো পড়ো। রাসূল পড়ার শিক্ষা দিচ্ছেন, আর আমাদের বাড়ি থেকে সেই শিক্ষা চলে যাচ্ছে। ছেলেটা বড় হয়ে গেছে না, এবার নিয়ে চলে যাও না। কোথায় নিয়ে যাবে? দিল্লি, বোম্বাই, গুজরাট, আহমেদাবাদ। পড়াশোনা করে কি হবে? আরে মানুষের মতো মানুষ হবে। ও জমিতে কাজ করবে তাও ভালো, ইনসাফ কি জিনিস জানবে, ন্যায় কি জিনিস জানবে, হক কি জিনিস জানবে, সত্য কি জিনিস জানবে, হারাম কাকে বলে জানবে, হালাল কাকে বলে জানবে। ও যদি এডুকেশন না থাকে, ও সত্যকে মিথ্যা বলবে, হারামকে হালাল বলবে, ন্যায়কে অন্যায় বলে সমাজে দাঙ্গা লাগাবে। শিক্ষা দেবে। চলে যাচ্ছে, যাওয়ার সময় বলছে, বাবা তোমার মায়ের একটা কথা। কি কথা আম্মা জান? কোনোদিন মিথ্যা বলবে না। শুনছেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহর অভিসম্পাত ধ্বংসের খবর আছে যারা মিথ্যা বলে। মিথ্যা খুব সাবধান। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা হুজুর চলে যাচ্ছেন সাথীদের সঙ্গে। আমি মূল টাচগুলো দিচ্ছি শুধু, তাহলে 4 ঘন্টা হয়ে যাবে। দুটো ঘটনা ধরলে 4 ঘন্টা। চলে যাচ্ছে, রাস্তায় ডাকাত দলেরা ঘিরেছে। কি আছে দিয়ে দাও, সবাই সব দিয়ে দিয়েছে, যার কাছে যা আছে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহর ওরে দাঁড়িয়ে গেলেন না, না ও ডাকাত দলের সরদার দাঁড়িয়ে যান, যাবেন না, দাঁড়িয়ে যান। আমার আম্মা জানো আমাকে লুকিয়ে গোপনে এই ফাঁক জায়গাটা এখানে লুকিয়ে কিছু টাকা রেখে সেলাই করে দিয়েছেন, আমি ভুলে গিয়েছিলাম, ওটাও নিয়ে যান। ডাকাত দলের সরদার পরেশান হয়ে গেল। যিনি সরদার ছিলেন সঙ্গীদের বলছেন, দেখো সত্য না মিথ্যা। সঙ্গীরা সবাই টাকা পয়সা অর্থ যা ছিল দিয়ে দিয়েছিল, কিন্তু হুজুর বলছেন, না না দাঁড়ানো, আমাকে আমার আম্মা লুকিয়ে গোপনে কিছু অর্থ দিয়েছেন, এর টাকাটাও আপনি নিয়ে যান। ডাকাত দলের সরদারের কাছে খবর গেল, হ্যাঁ বাচ্চাটা যেটা বলেছে সত্য। বলুন না সুবহানাল্লাহ। ধনুকের মতো বেঁকে গেছে, এদিকে তাকান। এই কোমরটা না যেমন ধনুক, দেখেছেন ধনুক? এসসি যেটা খেলে, কি বলে ওটাকে? তীর ধনুক। তো চাচা, মুরব্বি বললে আবার হাসবে, মুরব্বি বলছি না, চাচার কোমরটা বেঁকে গেছে। দেখছো, মুরব্বি নাম আসলেই মুশকিল। কি জ্বালাই পড়েছি বলেন দেখি। স্টেজ উঠে আর মুরব্বিটা বলতেই পারছি না। আমি কোথায় কে কাট করে বলবো, দেখো ইন্ডিয়াতেও মুরব্বি চলছে। এই কদিন পরে যাবো, তাই ভাবছি ওখানে গিয়ে বলবো চাচা শুরু করবো। ওরা মুরব্বি বলছে, আমরা গিয়ে চাচা। কোমরটা বেঁকে গেছে, বলছে চাচা, হুজুর হুজুর সাহেব দাঁড়ান, কি হয়েছে? গত সপ্তাহে মাছ নিয়ে গেলেন, 70 টাকা বাকি আছে। চাচা কোমর সোজা করার চেষ্টা করে বলছে, আল্লাহর কসম বলছে দিয়ে দিয়েছি। পাক্কা হারামখোর, ভালো করে জানে আমি দিইনি।
স্যাম্পল ঠিক আছে, এই স্যাম্পল দেখে আপনি প্রমাণ করতে পারবেন না আপনি পাক্কা ইমানদার মুমিন মুসলমান। এই জুব্বা দেখে প্রমাণ করতে পারবেন না, এই টুপি দেখে প্রমাণ করতে পারবেন না, মিষ্টি কথা বলে মানুষের মন জয় করতে পারবেন না। জিনা তাই যদি হতো তাহলে আবু জেহেলকে সবাই আল্লাহর ওলি বলতো। বুঝতে পারছেন না? আমাদের দেশের প্রধানমন্ত্রীর চেহারা দেখেছেন তো, সবথেকে বড় আল্লাহর ওলি মনে হবে। যদি ভালো করে আমার মতো একটা টুপি, চকচকে টুপি আর এই রুমালটা গলায় দড়ি দিয়ে সামনে আসে না, যদি আপনাদের উত্তর সাগরদায় আসে, তো কিছু মানুষ মানে মুরিদি হয়ে যাবে। কে ইমানদার বলা যাবে? কোমর বেঁকে গেছে, মানে একটা ঠ্যাং কবরে চলে গেছে। খারাপ মনে নেবেন, আমি বোঝানোর জন্য বলছি। তথাপি মিথ্যা কথা বলছে, কিন্তু 70 টাকা দেয়নি। কি হবে, লাভটা কি হলো? 80 বছর বয়স, আমি যদি সত্য মিথ্যা হারাম হালাল না চিনতে পারি, কি হলো? কোনো লাভ হয়েছে? আর জিজ্ঞাসা করুন কানে কানে যে হুজুর আমি ছোট হুজুরের নাতি, আমাকে চেনে? বলে তুমি, তোমার 14 গোষ্ঠীকে আমি চিনি, আমাকে বলো। আমি যদি বলি চাচা আমাকে চিনতে পাচ্ছেন, আমার সেই বেলপাড়ায় বাড়ি, সৈয়দ সাহেব হুজুরের বাড়ি ছিল। ও দুলা ভাইয়ের বাড়ি, তো আমি সব চিনি। তোমার দাদুকে চিনি, একসঙ্গে কত গল্প করেছি। তোর পরদাদু হোসেন বুখারী হুজুরকে চিনি, 700 বছর ইতিহাস বলে দেবে। তাহলে এত বছর গিয়ে লাভটা কি হলো চাচা? শুনছেন? বাকিটা ইতিহাস আর বলছি না, লাভটা কি হলো এটাই বলতে চাই। হুজুর বাচ্চা অবস্থায় মায়ের কথাটাকে কানে নয়, নিজের মা জননীর কথাটা বলেছে, বাবা তুমি যাও, আল্লাহর রাস্তায় তোমাকে ছেড়ে দিলাম, তুমি সঙ্গীদের সঙ্গে যাও, ইসলাম দিন শরিয়তের শিক্ষা এডুকেশন জ্ঞান অর্জন করার জন্য যাও। তবে শোনো, আমি তোমার মা বলছি, জীবনে যত বাধা সমস্যা আসুক, বাবা জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। সরদার এসে বলছে, বাবা তুমি তো আমাকে মিথ্যা কথাও বলতে পারতে, লুকানো আছে টাকাটা কেন বললে? হুজুর আমার আম্মা জান আমাকে নিষেধ করেছে। কোথায় তোমাদের ডেস্টিনেশন, তোমাদের লক্ষ্য কোথায়? শিক্ষা অর্জন করার জন্য বাগদাদের জমিনে যোগ্য আলেম উলামা মুফতি ফাকিহ আছেন, তাদের কাছে জ্ঞান অর্জন করার জন্য রওনা দিয়েছিলাম। আমার আম্মা আমাকে বলেছিল, বাবা ও বাবা আব্দুল কাদের, যাবার আগে মায়ের একটা কথা নিয়ে যাও বাবা, জীবনে যত সমস্যা আসুক, যত বিপদের সম্মুখীন হও না কেন, আমি তোমার মা, বার বলে দিচ্ছি বাবা, জীবনে কোনোদিন মিথ্যা বলো না। আল্লাহ রাসূল সাহাবাদের বলেছিলেন, যারা মিথ্যা বলে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহর রহমতি ফেরেশতা তার কাছে আসে না। যারা মিথ্যা বলে, আমার সাহাবারা শুনে না গো, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ থেকে একটা এমন দুর্গন্ধ বার করে দেন, আল্লাহর কোন মুকাররব ফেরেশতা তাদের কাছাকাছি হতে পারে না, কেননা মুখ থেকে দুর্গন্ধ বার হয়। শুধু তাই নয়, আমার সাহাবারা, তোমরা যদি সেই খুশবুটা ইহসাস করতে পারতে, যদি উপলব্ধি করতে পারতে, মওত পর্যন্ত কোনোদিন তোমরা মিথ্যা বলতে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আবার বলেছিলেন, আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা যদি মুনাফিক দেখতে চাও, চোখের সামনে যদি মুনাফিক দেখতে চাও, তাহলে দেখতে পাবে যে মানুষটা বারবার মিথ্যা বলে, আবার চোখের সামনে মিথ্যা বলে, কথায় মিথ্যা বলে। এই সিম্পটম, এই সিগন্যাল যখন তোমরা পাবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, ওই মানুষটা হলো দুনিয়ার জমিনের একজন মুনাফিক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথাটা শুনে তাই বলেছিলেন, ও ডাকাতদের সরদার, আমার জীবন চলে যাবে, জীবনে কোনোদিন আমি মিথ্যা বলবো না। রিওয়ায়াতে এসেছে, সেই দিন ওই ডাকাত দলের সরদার সহ সবাই হুজুরের হাতটা ধরে কি ইসলামের পথে ফিরে এসেছিল। প্রত্যেকে তওবা করে, যে একটুকু বাচ্চা, মাসুম বাচ্চা যদি এত সুযোগ থাকার পরেও এর মায়ের হুকুম মোতাবেক যদি সত্য কথা বলতে পারে, তাহলে আমরা কি করছি সমাজে? ভবিষ্যতে প্রত্যেকটা ডাকাত দলের সরদার সহ এক একজন আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে গেছে। বলেন এত সস্তা?
হারাম খেলে হবে, মিথ্যা বললে হবে, ওজনে কম দিলে হবে? বলে হুজুর আপনি এগুলো কেন বলছেন? আমার তো এইগুলোই আলোচনা। সমাজে যে ভাইরাসটা ছড়িয়ে আছে আমি টেনে স্টেজে তুলে আনি। আমার তাকরীরের একটা পার্ট দেখবেন আপনারা, আপনার রান্নাঘরের ব্যাধিটা আমি স্টেজে আনি। আপনারা দুজন স্বামী স্ত্রী ঘরে আছেন, সেই পরিস্থিতিটাকে আমি স্টেজে আনি। 70 বছর নামাজ পড়েছেন, কিন্তু স্ত্রী কেন পাশের বালিশ ঘুরিয়ে বালিশ ভিজাচ্ছে আপনি জানেন না? আল্লাহওয়ালা মানুষ তসবিহ গুনছেন, আপনার বালিশের পাশে বালিশ, দুটো বালিশ টাচ করে আছে, স্ত্রী কেন ঘুমানোর পরে বালিশটা ভেজে? আপনি স্বামী জিজ্ঞাসা করলেন না ওখানে ইসলাম নেই? এই কথা ওখানে ইসলাম নেই, সব কি তসবিতে আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আপনি তার উপর অবিচার করেছেন, অত্যাচার করেছেন। আপনি অত্যাচারের পাহাড় আমার মা বোনটার উপরে চাপিয়েছেন, তাই সে কাঁদছে। ওখানটা ক্লিয়ার করেন। এই যুবক ছেলেরা, আগামী দিনে তোমরা এগোবে, শুনে নাও বক্তব্যটা। ওখানটা ক্লিয়ার করলে তো কবরে তোমার ক্লিয়ার হবে। কবরে ক্লিয়ার হলে ময়দানে মাহশারে ক্লিয়ার হবে। ময়দানে মাহশারে ক্লিয়ার হলে মিজানে ক্লিয়ার হবে। মিজানে ক্লিয়ার হলে পুলসিরাতে ক্লিয়ার হবে। আর ঠিক তার উল্টো, আমার বোনটা এমন অত্যাচার অবিচার স্বামীর সঙ্গে করলো, স্বামীটা বাড়িতে খাচ্ছে না, বন্ধুদের বলতে পারছে না যে আমার এমন একটা ডিমান্ড করেছে ঈদের সময়, আমার তো একটা চায়ের দোকান কি করে কিনবো বল? 4 জনের সংসার আমার, ঈদের দিনে সবার চোখ ছলছল করবে, আর আমার কাছে অর্থ নেই, আমি কি করব? ও বাধ্য হয়ে চড়া হাড়ে সুদের উপর টাকা নিয়েছে, এনে স্ত্রী বাচ্চাদের স্বপ্ন পূরণ করেছে। আপনারা সবাই মিলে বলুন, আমার ওই যুবক ভাইটাকে সুদখোর বানালো কে? বলেন আপনারা, এই উত্তর দেন না, হয়ে গেছে। আমার ওই ভাইটাকে কে সুদখোর বানালো? আরে কথা বলছেন না কেন? আমার মাটা বোনটা বানিয়েছে। যত বড় আলেমা হাফেজা আবেদা পর্দা নাশিনা হোক, যদি স্বামীর সঙ্গে ক্লিয়ার না করতে পারে, যত বড় আল্লাহর ওলি আপনি হন, যদি স্ত্রীর সঙ্গে ক্লিয়ার না করতে পারেন, সব জায়গায় আটকে যেতে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা অন্তরে নিয়ে যায়। ওই যে বললাম তাবারুকের প্যাকেট নয়, এই যে 40-50টা পয়েন্ট বলেছি, এইগুলো যদি প্যাকেটে করে বাড়িতে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আগামী প্রজন্মকে সুন্দর ইতিহাস দিতে পারবো, ইসলাম দিতে পারবো। এদেরকে, এই মাসুম বাচ্চাগুলোকে, এই অবুঝ মনগুলোকে, এদেরকে নবীর নীতি আদর্শ শেখাতে পারবো, শরিয়তের বিধান শেখাতে পারবো। আরে স্বামী স্ত্রী যদি দুজনেই খারাপ ভাষায় কথা বলে, ওই ছেলেটা আল্লাহর ওলি হতে পারবে না। হয় না, ভাববেন না হয় কি করে হবে? ও 24 ঘন্টা দেখছে, আমার মাও ইংলিশে কথা বলে, আমার আব্বাও ইংলিশে কথা বলে, তো আমি কেন হিন্দিতে কথা বলবো বলে? বাপ মা ঠিক হন, মা আপনি পর্দার মধ্যে থাকুন। বলেন, এই যে রাস্তাটায় আমরা এলাম, কয়েকশো পরিবার ঘুরছে, কেন বলেন? বলেন আপনি, সব গার্জিয়ানরা এখানে আছেন, বলেন টোটো আসতে পারেন, আমার মা বোনগুলো কেন রাস্তায় থাকবে? গার্জিয়ান বলে না কেন, বাধা দেয় না কেন? সব আপনাদের অ্যাকাউন্টে উঠবে। বলুন পারেননি আলাদা কথা, আপনি উৎসাহ দিয়ে বাইকের পিছনে, এটা মাসলাকে মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের নীতি আদর্শের উপরে মাহফিল। এটা এরকম মাজলিস অনেক জায়গায় হচ্ছে, পুরুষ মহিলা এক জায়গায়। হলদিয়া একটা জায়গায় গেলাম, স্টেজে উঠে দেখছি হাফ হাফ। মালদায় গিয়েছিলাম গত বছরে, একই জিনিস দেখলাম। আমাকে একজন খবরটা এসে দিল, আমি এখনই শাড়ি দিয়ে ঘেরো, নাহলে আমি উঠবো না স্টেজে। তাতে এত কিলোমিটার ফিরে যাব সকাল সকাল, আলহামদুলিল্লাহ, কিন্তু স্টেজে উঠবো না। মানে এই উঠলাম, একদিকে দেখছি পুরুষ, একদিকে দেখছি মহিলা। এই হলদিয়া থেকে একটু ভিতরে কি হবে? কমিটির একজন আমার পক্ষে নেই, সব শ্রোতাদের পক্ষে। মানে হুজুর চলে গেলেই ভালো। চিন্তা করে চলবে এটা?
সোশ্যাল মিডিয়ায় দেখেননি কি ঘটছে? তাহলে আমাদের সঙ্গে এক্স ওয়াই জেড পার্থক্য কি রইল? মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ কারোর সঙ্গে মিলবে না। মুজাদ্দিদে জামানের এই সিলেবাস ওসিয়তটা দেখেছিল বড় বড় শাইখ, মুফতি, আলেম, ফকি, ইমাম, তারা দেখে রিসার্চ করে কোরআন হাদিস ইজমা কিয়ার মেশিনে ফেলে যাচাই করে দেখে বলেছিল হাজিহি শাইখুল সহিহ, এই পীর আবু বকর সিদ্দিক ফুরফুরার ইনি হচ্ছেন হক, ন্যায়, সত্য। আহলে সুন্নাতুল জামাতের এই আকীদার উপরে কোরআন হাদিস ইজমা কিয়াসের উপরে যেটা সিলেবাস, হক, ন্যায় এবং সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর সব হয়ে গেছে, আমি একটা লাইন আছে, আমি বসবো যেখানটা এই সাইডটা বড় শাড়ি দিয়ে দাও, শাড়ি বা কাপড় দিয়ে ঘিরে দাও, মানে আমি যেন না দেখতে। যাক, শেষ পর্যন্ত আল্লাহ করে দুই জায়গায় আমি কামিয়াব হয়েছি। মালদায় দেখলাম যে মনে হচ্ছে হুজুরকে আবার মারবে, মানে ওদিকটার বেশি অন্য সাউন্ডের ঝাঁজ আছে তো, ওদের টেম্পার বেশি। আর এদিকটা ফুরফুরা শরীফের ঝাঁজটা বেশি ছিল বলে সঙ্গে সঙ্গে মেনে নিল। ওখানে যেন মনে হচ্ছে আমাকে মারবে। আমি খালি বললাম ওই স্টেজে আমি উঠবো না, আগে ঠিক করে বলে পুরো পর্দা দিয়ে দিল এদিকে, মানে আমি দেখতে পাচ্ছি না। তো এইগুলো তো আমাদের সাবধান হতে হবে। আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার ছেলেটা বড় হয়ে কি বলবে জানেন? আমি বাপের মাঝে জিয়ারত করতে যাব না, মাতাল ছিল। হাসবেন না, বাস্তব বলছি। ছেলেটা বড় হয়ে যখন মাসলাকে মুতাতে যাবে, নীতি আদর্শ বুঝবে, তখন সে আপনাকে ঘৃণা করবে। মার্ডারার ছিল, খুনি ছিল, আমার বাপ 4টে মার্ডার করেছে, কেন আপনি কবরে গিয়ে শুনবেন? বড় সুদ করছিল আপনার ছেলে বলবে, আপনার মেয়ে বলবে, আপনার স্ত্রীও বলবে। ফুরফুরা করেছে, সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, মার্ডার করেছে, বিষ খেয়েছে, জবরদখল করেছে। যখন প্রমাণ হয়ে যাবে, ছেলেকে যখন সবাই গ্রামের ছেলেরা বলবে তোর বাপ আমার 4 বিঘে সম্পত্তি খেয়েছে সারা জীবন, এই শুনতে কেমন লাগছে বলেন? এই কথা বলেন না, ফিলিংসটা কেমন লাগছে? আপনি তো কবরে হাতে ধরে বলে যাচ্ছি, শরিয়তের সাথে হাতে ধরে বলে যাচ্ছি, ছেলে হিসেবে বলে গেলাম, ভাই হিসেবে, সর্বোপরি পীরের আওলাদ হিসেবে বলছি। যাওয়ার সময় প্যাকেটটা মজবুত করে নিয়ে যান। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন না আমিন। আর একটু জোরে বলা যাবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি